হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সামনে আসছে দুর্গা পুজো এবং সেই দুর্গা পুজো উপলক্ষে মা দুর্গাকে নিয়ে আমি এনেছি দুটো বই বাংলায়। তো সেই দুটো বই তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর আশা করি তোমরা সেই দুটো বই পড়বে এবং পড়ে আমরা যে এই বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ বড় উৎসব দুর্গা পুজো নিয়ে এত মাতামাতি করি সেটা সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবে। তো প্রথমেই যে বইটা সেটা হচ্ছে দেবী দুর্গা। এটি স্বামী অবেদানন্দজির লেখা বই। এটা তোমরা হাতিবাগানে যে বেদান্ত মঠ রয়েছে, রামকৃষ্ণ বেদান্ত মঠ, স্বামী অবেদানন্দ দ্বারা প্রতিষ্ঠিত, অর্থাৎ কালী মহারাজের, তো সেখানে তোমরা এই বইটা পেয়ে যেতে পারো, বা অন্যান্য রামকৃষ্ণ মিশন ও মঠের যে শাখা রয়েছে সেখানেও তোমরা এই বইটার খোঁজ করলে পেয়ে যেতে পারো। আর এই বইটার দাম মাত্র 10 টাকা। বইটার দাম কম বলে বা বইটা তো ছোটো বলে ভেবো না, বাট এর মধ্যে দেবী দুর্গাকে নিয়ে এমন অনেক অনেক কথা আছে যেগুলো আমরা কেউ জানিই না, আমি এটা হলপ করে বলতে পারি। তো যেমন তোমাদের বলে শোনাই যে এই যে জগন্মাতা শ্রী শ্রী দুর্গা দেবী, তিনি কিন্তু ভারতের বিভিন্ন প্রদেশেও পূজিত হন। তিনি কাশ্মীরে ও দাক্ষিণাত্যে অম্বা ও অম্বিকা নামে, গুজরাটে হিঙ্গলা ও রুদ্রাণী নামে, কন্যকুব্জে কল্যাণী নামে, মিথিলায় উমা নামে, কুমারিকা প্রদেশে কন্যাকুমারী নামে পূজিতা হয়ে থাকেন। তো এইরকম আরও অনেক কথা তুমি দেবী দুর্গাকে নিয়ে, তোমরা অনেক দেবী দুর্গাকে নিয়ে এই বইটা থেকে জানতে পারবে। এই বইটার পেজ সংখ্যা মাত্র 40 পৃষ্ঠা। নেক্সট যে বইটা, এটা আমি আগের বছর কলকাতা বইমেলা থেকে কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট এটার আমি এইটা নিয়ে ভিডিও করিনি, কারণ আমার এত দুঃসাহস নেই যে এই বইটাকে নিয়ে আমি কোনো রিভিউ দেবো বা এই বইটাকে নিয়ে আমি কোনো আমার মতামত ব্যক্ত করব। তো আজকে আমি এই বইটা তোমাদেরকে বলছি। এই বইটা হচ্ছে ইতিহাসের প্রেক্ষিতে স্বামীজি ও নেতাজির দুর্গা পুজো, তুলসী প্রসাদ বাগচির লেখা। এই বইটা সারদা মঠ দ্বারা প্রকাশিত। তোমরা সারদা মঠের যে কোনো শাখায় এই বইটা পেয়ে যেতে পারো। দক্ষিণেশ্বরে যে সারদা মঠ আছে সেখানেও পেয়ে যেতে পারো। এই বইটার দাম মাত্র 70 টাকা। স্বামীজি কলকাতার ছেলে হয়ে দুর্গা পুজোকে খুব ভালোবাসতেন, অথচ তিনি দেশ থেকে বিদেশে ছিলেন, দেশের ভেতরে ছিলেন না প্রায় 1 দশক, এবং দেশে ফেরার পরে তিনি যে দুর্গা পুজো করতে চেয়েছিলেন সেটা যে কতটা তিনি মনে মনে ভেবেছিলেন তার গুরুভ্রাতাগণদের চিঠির মাধ্যমে সেই সমস্ত কিছু ডিটেলস গবেষণা করে লেখক এর মধ্যে তুলে ধরেছেন। তোমরা পড়লে জানতে পারবে। আর স্বামীজির পরে নেতাজি যে দুর্গা পুজো করেছিলেন, তার প্রথম দুর্গা পুজো আমাদের ভারতে তিনি যখন করেছিলেন, তিনি কারাগারে দুর্গা পুজো করেছিলেন, তার লাইফের প্রথম দুর্গা পুজো। তারপর তিনি যখন অবশ্যই কারাগার থেকে মুক্তি পান, অন্যান্য ক্লাবের সাথেও যুক্ত হয়েছেন। তো তোমরা এর মধ্যে অনেকেই গেছো বাগবাজারের যে সার্বজনীন দুর্গা পুজো হয়, সেখানে দেখবে নেতাজির মূর্তি বাইরে থাকে, উনি সভাপতি হয়েছিলেন, তো অন্যান্য পুজোর সাথেও যুক্ত ছিলেন। তো এই বইটা থেকে তোমরা সেগুলো সব জানতে পারবে। ইংরেজরা যখন আমাদের ভারতের মধ্যে রয়েছে, সেই ইংরেজ অধীন মাটির মধ্যে স্বামীজি ও নেতাজি কীভাবে দুর্গা পুজোকে রূপ দিয়েছিলেন সেটা তোমরা এই বইটা থেকে পড়ে জানতে পারবে। এছাড়া বেলুড় মঠে যে কুমারী পুজো হয় সেটা সম্বন্ধেও এখানে দেওয়া রয়েছে। ইভেন এর মধ্যে অনেক পিকচার্সও দেওয়া রয়েছে স্বামীজি আর নেতাজি। তো এই বইটার পেজ সংখ্যা হচ্ছে 131 পৃষ্ঠা। আর এই হলো এই দুটো বই। সামনের দুর্গাপুজোয় অবশ্যই তোমরা এই দুটো বই পড়ো, এবং পড়ে আমাদের যে আভিজাত্য দুর্গাপুজো সেটা নিয়ে তোমরা অবশ্যই জানো, চেষ্টা করো যে পুজোটা শুধুমাত্র খাওয়া ঘোরাঘুরি মাতামাতিই না, তার সাথে যে আভিজাত্য, তার সাথে যে মানুষদের স্ট্রাগল, সেগুলো তোমরা সব জানতে পারবে। আর দুর্গা মায়ের রূপ কী করে এলো, তার মন্ত্র কী, তার কী কী আভিজাত্য, তারা কী সব কিছু তোমরা এই দুটো বই থেকেই জেনে নিতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।